যদি আপনি মুমিন হন তাহলে আপনি জানেন আপনার এমন একজন স্রষ্টা আছেন যার সাথে আপনি প্রতিনিয়ত কথা বলতে পারেন। প্রতিনিয়ত আপনার মনের শত শত আবদার আপনি তাকে জানাতে পারেন। এই যে কথা বলা, মনে মনে শত শত আবদার করা, এগুলো এক প্রকার দোয়া। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দোয়া করার আদেশ দিয়েছেন এবং মুমিনদের দোয়া কবুল করার প্রতিজ্ঞা করেছেন। তিনি এমন এক স্রষ্টা যিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন। আপনি হৃদয়ের গভীর থেকে আবেগ মাখা যে কথাগুলো তাকে বলতে চান, সে সব কিছুই তিনি শোনেন, তিনি জানেন। তিনি আপনাকে ততটাই বোঝেন যতটা পৃথিবীর কেউ আপনাকে বোঝে না। তিনি আপনাকে ততটাই ভালোবাসেন যতটা পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে না। নিজের দুঃখ দুর্দশা চাওয়া পাওয়া তার কাছে বলবেন না তো আর কার কাছে বলবেন? তাই প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করুন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহর সাথে কথা বলুন। মনে রাখবেন, আল্লাহর সাথে মনে মনে কথা বলা, দোয়া করা, এগুলো কিন্তু সবার ভাগ্যে জোটে না। আপনি যত বড় পাপীই হন না কেন, আপনার এই প্রার্থনা কিন্তু আল্লাহ তাআলা শোনেন এবং আল্লাহ তাআলা খুশি হন। তাই আপনি আল্লাহ তাআলার যত বড় পাপী বান্দাই হন না কেন, হতে পারে দোয়ার মাধ্যমেই আপনি সঠিক পথ খুঁজে পাবেন। হতে পারে দোয়ার মাধ্যমেই সকল পাপ পঙ্কিলতা মুক্ত জীবন আপনি পেয়ে যাবেন। গভীর রজনীতে স্রষ্টার সাথে কথা বলতে বলতে যদি চোখের দুফোঁটা পানি আপনি ফেলতে পারেন, এই দুফোঁটা পানি আপনার জীবন বদলে দিতে পারে। দোয়া মুমিনের হাতিয়ার, অসম্ভবকে সম্ভব করার মাধ্যম, মহান রবের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতুবন্ধন। মানব জীবনে দোয়ার গুরুত্ব অনেক, তাই দোয়া না করলে বা উদাসীন থাকলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগ হন। ইবাদতের মূল বিষয় হলো বিনয় এবং আল্লাহর আনুগত্য প্রকাশ। আল্লাহ তাআলা তার বান্দাদের সবকিছুই দেখেন এবং জানেন। তবুও আল্লাহর কাছে বান্দার হাত তোলার অর্থই হলো বিনয় প্রকাশ করা এবং আল্লাহকে আপন মনে করা। তাই দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ইবাদত হলো দোয়া। অপর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ আর কোনো আমল নেই। দোয়া খুবই শক্তিশালী আমল, এমনকি দোয়া তাকদীরকে পর্যন্ত বদলে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া ছাড়া কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়ার আমলকে অনেকেই অবহেলা করে। জন্ম ও মৃত্যুবার্ষিকী, বিপদ আপদ ছাড়া দোয়ার দরকার বা প্রয়োজন মনে করে না। অথচ বিপদ আপদের সময় দোয়া কবুলের শর্ত হলো সুখের দিনেও দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, সে যেন সুখ স্বাচ্ছন্দ্যের সময়ও দোয়ার অভ্যস্ত থাকে। দেশ ও দশের জন্য দোয়া করা নৈতিক দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীর খাদ্য ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন। তার দোয়ার শব্দগুলো ছিল এমন, হে আমার রব, আপনি মক্কাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদের জীবিকা প্রদান করুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও অন্যায় কোনো বিষয়ের দোয়া কবুল হয় না, এছাড়া বাকি সব দোয়াই কবুল হয়ে থাকে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন দোয়া করলে আল্লাহ তাআলা তাকে 3টি জিনিসের কোনো একটি দিয়ে থাকেন। হয়তো তার মনের আশা পূরণ করে দেন, না হয় আখিরাতের জন্য এই দোয়ার বিনিময় রেখে দেন, অথবা তার উপর থেকে দোয়া পরিমাণ অমঙ্গল দূর করে দেন। আমাদের প্রতিটি দোয়া কবুল হোক। আল্লাহর রহমতের শিশিরে সিক্ত হোক সবার জীবন। আমিন।